ঠিক বট গাছের ভূত মনে হয় এরকমই থাকতো। এই যে ওই সময় হাম করে ঠিক এরকমই বুঝাইতো যে এই বট গাছে এরকম ভূত থাকে গাছের ডালে ডালে। এই যে বট গাছের ভূত। বাপরে বট গাছের ভূত রে। হ্যাঁ, এক সময় বট গাছের ভূতের গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি ছোট থেকে। এখনকার বাচ্চারা অবশ্য ভূতের গল্প বিশ্বাস করে না, তারা বলবো যে ভূত সামনে আইনা দেন আমরা মাইরা ফেলবো। তা আমরা কিন্তু খুব ভয় পাইতাম বট গাছের ভূত। এটা কিন্তু শতবর্ষী গাছ, বয়স হবে প্রায় 100 বছর। আমাদের এই পূর্ব মাঠের মধ্যে একটা মাত্র গাছ ছিল তখন। মানুষ মাঠে কাজ করতো, প্রচণ্ড রোদে এই গাছের নিচে আইসা ছায়া পেত। প্রত্যেকটা গ্রামের বড় বড় মাঠের গল্পটা অনেকটা এরকমই। মাঠের মাঝখানে বিশাল বট গাছ থাকে, গাছের নিচে মানুষ ছায়া পায়। কত কৃষক, কত মেহনতি মানুষকে ছায়া দিছে এই গাছ। এখনো সে সগৌরবে দাঁড়িয়ে আছে। জানি না, হয়তো আমাদের সন্তানরাও এখানে আসবে, ঠিক আমাদের মতো এরকম গল্প করবে, আর কালের সাক্ষী হয়ে সে দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে।